নমস্কার বন্ধুরা, আজ আমি রসে ভরা নরম তুলতুলে পাকা তালের রস পুলি পিঠে তৈরি করে দেখাবো। তো এই পিঠেটা ময়দা আটা চালের গুঁড়ো ছাড়াই তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতে তেমনই মজার। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করছি আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র যেই শুনেছে আজকে পিঠে হবে, আর সে কি মজা। আজ কতগুলো পিঠে খাবি? একটা পিঠে খাবি? একদম ছোট ছোট পিঠে হবে, অনেকগুলো খেতে হবে। এই পিঠের জন্য এখানে নিয়েছি আমি হাফ বাটি তালের মাড়ি, একটা বাটিতে ঢেলে নেব। আর দেবো এই বাটির 1.5 বাটি জল। ভালো করে গুলে নেব। এবার উনানটা জেলে নেব। প্রথমে আমি চিনির রস করে নেব। 1 বাটি দেবো চিনি, 1 বাটি দেবো জল, 2টো এলাচ, আর দেবো 1 চামচ তালের মাড়ি। ওই যে হয়তো পড়া করছে, সাপ ছুটেছে পুকুর পাড়ে। তবে আর কি দন্তসয়ে সিংহর আগে কেশর না রে। চিনির রসটা হয়ে গেছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি যে তালের মাড়ি আর জলের মিশ্রণটা করে রেখেছি সেটা কড়াইয়ে দিয়ে দেব। অল্প একটু নুন দেব। এক বাটি সুজি নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। শক্ত করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। হাতে তেল মেখে নিয়েছে, এবার সুজির ডোটা ভালো করে মেখে নেব। হাতে একটু তেল মেখে না কারণে হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এই ডোটা যত ভালো মাখা হবে পিঠেগুলো ততই নরম তুলতুলে হবে। মেখে নিয়েছি, এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে গোল করে নেব, আর এইভাবে করে নেব। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, আর বানাতে একদম সময়ই লাগে না। যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপটে পিঠেটা বানিয়ে নিতে পারো। বানাতে ভালোই লাগছে। এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। আর এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একদমই গরম রসের মধ্যে দিয়ে দেব।
বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। ঢাকাতে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো, এতে পিঠের ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিট পর দেখাচ্ছে, আর এদিকে এই যে অনিন্দিতা আর অরিত্র চলে এসছে। ওরা বলছে পিঠে দাও গো করছে। আর এই যে রস ঢুকে একদম ফুলে ডবল হয়ে গেছে। এটা প্লেটে তুলে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে। পাকা তাল দিয়ে যে এরকম একটা নরম তুলে রসপুলি পিঠে বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না। আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। অরিত্র কটা খাবে? 4টে নাও। একদম রসে ভরা নরম তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে গেছে। আর খেতে এতটাই ভালো লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। হয়ে গেছে বাবা, রসটা যেভাবে খেলো কেমন হয়েছে? ভালো।